গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো চলে এসেছি কলপাড়ে। এই যে বাসনগুলো সব মেজে নেব। তো এই যে যেগুলো এঁঠো বাসন সেগুলো তো এখন মেজে নিচ্ছি। তারপর আবার এই যে ঝুড়িতে সব বাসন, মানে যত বাসন টাসন ছিল সব বাসনই নিয়ে চলে এসেছি। তো এগুলো আমি কিন্তু সব ধুয়ে নেব, মানে মাজবো। আর এই যে জলের বালতি বোতল এগুলো আমি সব কিছুই মেজে নেব। আর আজকে না প্রচণ্ড কুয়াশা পড়ছে, মানে সকাল হয়ে গিয়েছে, এতটুকু বুঝতেই পারিনি, একদম অন্ধকার হয়েছিল। তো আমি অনেক দেরি করে দিয়েছি আজকে উঠতে, প্রায় 7টা মতো বেজে গিয়েছিল উঠতে। তো আর দেরি করে উঠলে কাজও কিন্তু সেই দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে করার চেষ্টা করলেও কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারি না। তো সেই জন্যই আমি চেষ্টা করি সকালে ওঠারই, কিন্তু আজকে অনেক লেট। আর আমি তাড়াহুড়ো করেই সব কাজগুলো করছি। তো সেই জন্য সকালে যে কাজগুলো করেছি সেগুলো আমি তুলতে পারিনি, তাড়াহুড়ো করে করেছি তো। আর এখন ভাবলাম যে এখন একটুখানি না দেখালে আমি ছাড়বই বা কী, কারণ এগুলোই তো আমার সংসারে যে সমস্ত কাজকর্ম আমি করি সেগুলোই তো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সকালের যে কাজগুলো ছিল, ঘর দুয়ার ঝাঁট দেওয়া, মোছা, তারপর এই যে ছাগলগুলোকে সব বার করে খেতে দেওয়া, সকালে উঠোন ধোয়া, সমস্ত কিছু কাজই আমার কিন্তু হয়ে গিয়েছে। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, আর ও কিন্তু আর একটু পরেই উঠে যাবে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করেই সমস্ত কিছু করে নিচ্ছি। আর জলের বালতিটাও একটুখানি মেজে নিলাম। তো ঠান্ডা লাগছিল, তাও আমি কিন্তু গায়ে কিছুই নিইনি, চাদর বা সোয়েটার কিছুই পরিনি। ওগুলো পরে কাজ করতে প্রচুর সমস্যা লাগে, মানে ভিজে যায়, চাদরটাও ভিজে যাবে, চাদর তো বারবারই নেমে যায়, আর সোয়েটারের হাতগুলোও ভিজে যায়। কিন্তু এখন তাও মানে ঠান্ডাটাকে সহ্য করতে পারছি, কিন্তু আর কিছুদিন পরে যেই ঠান্ডাটা পড়বে তখন বাধ্য হয়ে সোয়েটার পরতেই হবে, আর চাদরও নিতে হবে, কিচ্ছু করার থাকবে না। না হলে গায়ে জোর দেখিয়ে যদি করি তখন মানে ঠান্ডা লেগে যাবে। কিন্তু নিতেই হবে সোয়েটার চাদর, তখন যতই যাই করি না কেন ওগুলো ছাড়া কাজ করাই যাবে না। এখন এতটাও ঠান্ডা লাগে না, আছে ঠান্ডা নেই না, আছে, কিন্তু সেরকম না। আর আজকে কুয়াশাও পড়ছে, আবার ঠান্ডা হাওয়াও দিচ্ছে, দুটো একসাথে। আর রোদ তো একদমই আসেনি, খুব কম রোদ। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে, আর এখন সব ধুয়ে নিচ্ছি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, লাস্ট অবধি কিন্তু দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমরা একটু দেখো প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, একটু আমার ভিডিওটা দেখো। আর কথার মধ্যে কোনো ভুল কিছু হয়ে থাকলে একটু ক্ষমাও করে দিও, কারণ আমরা গ্রামের মেয়ে, গ্রামে বাড়ি, তো সেরকম হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। তো কিছু ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা করে দিও, আবার ধরিয়েও দিও যে এটা ভুল, ভুল বলছো দিদিভাই, বলে দিতে পারো। আর ওই যে দেখো এই যে এই কৌটোটা, এটা আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি।
এটাতে ক্যাডবেরি ছিল, তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর আরও আমি এনেছি এরকম ক্যাডবেরি ভরা যে কৌটোগুলো, আমার কাছে 2টো আছে, এটা নিয়ে 3টে হয়ে যাবে। আর তোমাদেরকে একবার আমি গোপাল সোনার দর্শন করিয়ে দিলাম। তো গোপাল সোনাকে এখনও কিন্তু মানে করা হয়নি, মানে সেবা দেওয়া হয়নি। আর একটা দুঃখের কথা তোমাদেরকে বলি, আমাদের এই যে বড় মাছ যেটা ছিল লাল রঙের, যেটা সবার থেকে বড় ছিল, এদেরকে তো পরে নিয়ে আসা হয়েছে। আর যে সব থেকে বড় ছিল সেই মাছটা না মরে গিয়েছে, আর একটা ছোট ছিল সেটাও মরে গিয়েছে। আর এখন আর 3টে মাছ আছে। আর ওই মাছটা মানে আগের দিনকে সন্ধ্যাবেলাতে মারা গিয়েছে। তো খাবার দিতে একটুখানি লেট হয়ে গিয়েছিল, তো সেজন্যই না কি মানে বুঝতে পারছি না। ও কিন্তু ভালোই খেলাধুলো করছিল, ঘুরে ঘুরে বেশ বেড়াচ্ছিল। তো হঠাৎ করে দেখছি মাছটা মরে গিয়েছে, তো সেজন্য একটুখানি মনটাও খারাপ করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।